turn commencing in 5, 4, 3, Come on. 2, and আবার ফিরে এসেছে আমাদের প্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস। সম্প্রতি মুক্তি পেয়েছে সিজন 5 এর টিজার, আর আগের মতোই এটা বেশ আলোচনায় এসেছে। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আমার টিজার রিভিউ, কি কি নতুন ইঙ্গিত পাওয়া গেছে আর আমাদের কি কি প্রত্যাশা থাকতে পারে এই সিজন নিয়ে। সত্যি কথা বলতে আমি যখন প্রথম টিজারটি দেখলাম এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম। মনে হচ্ছিল না যেন শুধু একটা ওয়েব সিরিজের টিজার দেখছি, বরং যেন একটা পুরনো প্রিয় বন্ধুর কাছ থেকে অনেক দিন পর একটা শেষ চিঠি এসে পৌঁছেছে। স্ট্রেঞ্জার থিংসের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক দিনের। সেই ছোট্টবেলার সাইকেল, অজানা ভয়, নিখাত বন্ধুত্ব সবকিছুই আবার ফিরে এসেছে এই নতুন সিজনের মাধ্যমে। সিজন 5 এর এই টিজারটি যেন ঠিক সেই পুরনো স্মৃতির দরজাটি আরেকবার খুলে দিল। এবার টিজার একটা ব্যাপার স্পষ্ট, এটা কোনো সাধারণ সিজন না, শেষ একটা লড়াই। চরিত্রগুলোকে দেখেই বোঝা যায় তারা এবার অনেক বড় কিছুর সাথে মোকাবেলা করতে যাচ্ছে, শুধু আপসাইড ডাউন নয়, বরং নিজেদের ভয়, ভুল, অতীত সবকিছুর সঙ্গে। আর হ্যাঁ, হপার কি সত্যিই ফিরে এসেছে? একটা ছোট্ট ক্লিপে তার উপস্থিতি দর্শকদের স্পন্দন বাড়িয়ে দিয়েছিল। আগের সেই চেনা লুক, কিন্তু চোখে আরো বেশি অভিজ্ঞতা আর একটা গভীর ব্যথার ছাপ। অনেস্টলি এই সিজন আমি বেশি এক্সাইটেড অ্যাবাউট স্টিভ হ্যারিংটন। তার সাথে ঠিক কী হতে চলেছে সেটা নিয়ে খুব কিউরিয়াস আমি। তার ক্যারেক্টার আর্ক ছিল শুরু থেকেই অ্যামেজিং। সিজন 1-এ একটা বুলি থেকে শুরু করে সে যেভাবে গ্রো করেছে আর শেষ পর্যন্ত সবার ফ্যান ফেভারিট ক্যারেক্টার হয়ে উঠেছে, ইটস বিন এ ইনক্রেডিবল জার্নি। বাট হিয়ার্স দ্য স্যাড পার্ট, জানি না কেন মনে হচ্ছে সিরিজটাকে একটা ইমোশনাল এন্ডিং দিতে গিয়ে ওর ক্যারেক্টারটাই হয়তো স্যাক্রিফাইস করা হবে। And if that happen, honestly, it's gonna hurt. কারণ স্টিভের মধ্যে এক ধরনের ওয়ার্ম ফিলিং আছে, একটা অসম্পূর্ণতা যেটা অনেক রিলেটেবল। এর পাশাপাশি আমি বেশ উত্তেজিত উইল বায়ার্সকে নিয়ে, কারণ সবকিছু শুরু তো হয়েছিল তাকে দিয়েই। তাই টু মেক এ পারফেক্ট সার্কেল, ইটস অনলি মেক সেন্স যে ওকে দিয়েই গল্পের সমাপ্তি করা। কিন্তু একটা জিনিস খটকা লেগেছে, উইলের চরিত্রটাকে নিয়ে যেভাবে টেনেছে কিছুটা হতাশাজনক। হঠাৎ করেই তাকে LGBTQ ক্যারেক্টার বানিয়ে দেওয়া হয়েছে, যেটা ঠিকঠাক গড়ে তোলা হয়নি। সমস্যা হলো এটা তার চরিত্রের গভীরতা না বাড়িয়ে বরং অবান্তরভাবে তুলে দেওয়া হয়েছে। উইলের মধ্যে শুরু থেকেই ছিল একটা নিঃসঙ্গতা, এক ধরনের কষ্ট যেটা অনেক বেশি রিয়েল ফিল হতো, কিন্তু সেটা ঠিকমতো এক্সপ্লোর না করে তার আর্কটা হালকা করে ফেলা হয়েছে। একজন মূল চরিত্র হিসেবে ওর প্রাপ্য ছিল আরো বেশি গুরুত্ব, আরো বেশি গভীরতা। আর টিজারে যেভাবে ভিলেনের একটা গ্লিপস দেখানো হয়েছে কিন্তু পুরো লুক রিভিল করা হয়নি, আমি বলবো এটা একটা দারুণ সিদ্ধান্ত ছিল। এতে করে মূল সিরিজের জন্য একটা বড় সারপ্রাইজ এলিমেন্ট ধরে রাখা হয়েছে, যা দর্শকদের কৌতূহল আরো বাড়িয়ে দেবে। আর এবার টিজার থেকে যেটা স্পষ্ট হয়ে যাচ্ছে তা হলো আপসাইড ডাউন কেবল হকিন্স শহরের একটা গোপন বিষয় নয়। এবার মনে হচ্ছে পুরো US মিলিটারি বা গভর্নমেন্ট এই ব্যাপারে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়েছে। এখন প্রশ্ন হলো, এতদিন যেটা ছিল একটা শহরের মধ্যেকার সীমাবদ্ধ, সেই যুদ্ধ এখন যদি জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়ে তাহলে কেমন হতে পারে সিরিজের পরিণতি, সেটা নিয়েই অপেক্ষা করতে হবে মূল সিরিজের জন্য। সর্বোপরি এই পুরো কাজটি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ক্যামেরা অ্যাঙ্গেল, মিউজিক, আলো আধারের খেলা, প্রতিটা ডায়লগ সবকিছু এক কথায় অসাধারণ। আর যারা আগের সিজনগুলো দেখেছেন তারা বুঝবেন এবারের স্টেক অনেক বড়। নেটফ্লিক্স আর সেই পুরনো টিম এবার একদম বাজিমাত করতে চাচ্ছে। একদিকে ভয়ের পরিবেশ, অন্যদিকে চরিত্রগুলোর আবেগ, দুটো একসাথে ফিল করাবে। সব মিলিয়ে টিজারটি শুধু আগ্রহ বাড়ালো না, বরং মনে করে দিল স্ট্রেঞ্জার থিংস শুধু একটা সিরিজ নয়, এটা এক ধরনের অনুভব। আমাদের ছোটবেলার কৌতূহল, বন্ধুত্ব, ভয় সবকিছু আবার জাগিয়ে তোলে। আর 11 কি শেষবারের মতো ভেকনাকে হারাতে পারবে? নিচে কমেন্টে লিখে জানাও তোমার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলো। স্ট্রেঞ্জার থিংসের প্রতিটা আপডেট পেতে থাকো আমাদের সাথেই।